সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির বেঞ্চে আবার শুরু হলো এসএসসি মামলার শুনানি। ইতিমধ্যেই এসএসসি আদালতকে জানিয়েছে বাতিল হওয়া ২৫,৭৫৩ চাকরির মধ্যে প্রায় ১৯,০০০ চাকরি পেয়েছিলেন যোগ্য প্রার্থীরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চে চলে শুনানি। বাকি ২ বিচারপতির নাম জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্র। সুপ্রিম কোর্টে সওয়াল শুরু করেন চাকরিহারাদের আইনজীবী প্রতীক ধর। এর আগে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের বক্তব্য শুনেছে শীর্ষ আদালত। প্রতীক বললেন, ওএমআর শিটের যে তথ্য সিবিআই হাতে পেয়েছে তাতে ৬৫B এভিডেন্ট অ্যাক্ট প্রমাণ করা হয়নি। ৬৫B এভিডেন্স আইন অনুযায়ী বৈধতিন তথ্যের কোনো সার্টিফিকেট নেই, অথচ এক কথায় ২৬,০০০ চাকরি চলে গেল। তার যুক্তি, ৬৫B আইনের ধারা মেনে শংসাপত্র না থাকলে প্রযুক্তির দিক থেকে এর বড় প্রভাব পড়তে পারে। চাকরিহারাদের আইনজীবীদের সওয়াল শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানতে চান কেউ অবৈধভাবে চাকরি পেয়েছেন কিনা। চাকরিহারাদের অন্য আইনজীবী বলেন, বৈধ এবং অবৈধদের একই তুলি দিয়ে রং করা হয়েছে। ৫ বছর ধরে চাকরি করছেন, বেআইনি নিয়োগ হয়নি, তারপরেও চাকরি গেল বহু শিক্ষকের। চাকরিহারাদের আরও এক আইনজীবী আদালতকে এও জানালেন যে যোগ্যদের আলাদা করা সম্ভব যদি ওএমআর সিটের মিরর ইমেজ সঠিকভাবে করা হয়ে থাকে। প্রধান বিচারপতি জানতে চান কিসের ভিত্তিতে জোর দিয়ে বলা যায় যে যোগ্যদের আলাদা করা সম্ভব। আইনজীবী বলেন, সিবিআই যে তালিকা দিয়েছে তা থেকেই এটা করা যাবে। চাকরিহারাদের আইনজীবীরা আদালতকে জানালেন, সিবিআই যে ওএমআর সিট উদ্ধার করেছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ ওই সমস্ত ওএমআর সিট নাইসার দপ্তর থেকে উদ্ধার হয়নি, পাওয়া গিয়েছে ওই সংস্থার প্রাক্তন এক কর্মী পঙ্কজ বনসালের বাড়ি থেকে। চাকরিহারাদের আইনজীবীদের যুক্তি শুনে প্রধান বিচারপতি বলেন, ওই ওএমআর সিট সঠিক কি না। আইনজীবী বলেন, সেটা না, তদন্তে সবটা প্রমাণিত হয়নি, তদন্তে প্রমাণ হওয়ার আগেই কি করে এত হাজার চাকরি বাতিল হয়ে যায়। চাকরিহারাদের আইনজীবী আদালতকে বলেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত, কারণ তিনি ইন্টারভিউতে বলেছেন তাকে রাজনীতিতে নামার জন্য আহ্বান করা হয়েছে, তার বিরুদ্ধেও পদক্ষেপ করা হোক। প্রধান বিচারপতি বলেন, মামলার মূল বিষয়ে ফোকাস করা উচিত। এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন, যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার জন্য তাদের কাছে কোনো উপযুক্ত তথ্য আছে কিনা। প্রধান বিচারপতি বলেন, এবারে বিপরীত পক্ষের বক্তব্য শোনা হবে। সওয়াল করতে শুরু করেন নিয়োগ দুর্নীতি মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, টাকার বিনিময়ে বাজারে চাকরি বিক্রি করা হয়েছে। প্রধান বিচারপতি জানতে চান ওএমআর শিট নিয়ে অবস্থান। বিকাশবাবু বলেন, নাইসা নামক সংস্থা আজকে উঠে গিয়েছে, ওই সংস্থাকে মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। সিবিআই সেখান থেকে যে ওএমআর উদ্ধার করেছিল এসএসসি তা গ্রহণ করে। 23,123 চাকরি সুপারিশ দেওয়া হয়েছিল, বেআইনি নিয়োগ হয়েছে 8,324 জনের। প্রধান বিচারপতি জানতে চান, তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে কেন চাওয়া হচ্ছে। বিকাশবাবু বলেন, কারণ এটা একটা বিরাট দুর্নীতি হয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়াই অবৈধ। বিকাশবাবুর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বলেন, নিয়োগ প্রক্রিয়া অবৈধ হলে সম্পূর্ণ নিয়োগিত বাতিল হয়ে যাবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, পুরো বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে, তার আগে কোনো শর্ত ছাড়া স্থগিতাদেশ দিতে আদালত আগ্রহী নয়। বিচারপতি পারদিওয়ালা জানালেন, যোগ্য এবং অযোগ্য বাছাই করা আদালতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বাতিল করা 2016 সালের এসএসসি নিয়োগে চাকরি হারিয়েছিলেন 25,753 জন। তাতে যোগ্যতার নিরিখে চাকরিপ্রাপ্তরা সরব হয়েছিলেন নিজেদের চাকরি নিয়ে। প্রশ্ন তুলেছিলেন, কিভাবে অযোগ্যদের সঙ্গে এক সারিতে ফেলে চাকরি বাতিল করা হলো তাদের অপরাধ কী। এ ব্যাপারে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন এই চাকরিহারারা। তাদের পাশে থেকে সুপ্রিম কোর্টে চাকরিহারাদের পক্ষে সওয়াল করেছিল রাজ্যও। এ ব্যাপারে আগের শুনানিতে চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ যা বলেছে তাতে কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছে চাকরিহারাদের, কারণ সুপ্রিম কোর্ট যা বলেছে তাতে অনেকেই মনে করছে শর্ত সাপেক্ষে স্থগিতাদেশের পক্ষে কথা বলেছে শীর্ষ আদালত। একই সঙ্গে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার প্রশ্নেও বিচারপতিরা বলেছেন তারা যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। মূল মামলাকারীদের আইনজীবী মনিন্দর সিং বলেন, ওএমআর সিট মেলানো সম্ভব নয়, প্রত্যেকের দুটো করে ওএমআর সিট হবে।
একটি এসএসসির কাছ থেকে, অন্যটি নাইসার কাছে পাওয়া যাবে। এবার কোনো ওএমআরে কারচুপি হয়েছে কিভাবে নির্ণয় করা সম্ভব? এর থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করাই ভালো। পৃথকীকরণ যেখানে সম্ভব সেখানে শুধু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেতে পারে। রাজ্য এসএসসি কেউ সেই পর্যায়ে নেই যে ভবিষ্যতে দুর্নীতি রুলড আউট করা যাবে। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানালেন, এখনই চাকরি বাতিল করা হচ্ছে না। কেন স্থগিতাদেশ তার ব্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। তবে এই নির্দেশ চূড়ান্ত নয়। এই স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন। 16 জুলাই এই মামলার চূড়ান্ত নির্দেশ ঘোষণা করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর বিকাশবাবু বলেন, আপাতত স্থগিতাদেশ দিয়েছে, চাকরি বহাল থাকছে, ওদের একটা মুচলেকা দিতে হবে। সিবিআই তদন্ত চালিয়ে যাবে। কয়েকজন খুব লাফালাফি করছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় করে, এটা রাজনীতির জায়গা নয়। অন্যদিকে কুণাল ঘোষ বলেন, রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস বারবার যে কথা বলছিল, মানবিকতার কথা, চাকরি না খাওয়ার কথা, তারই ইতিবাচক প্রতিফলন আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে বোঝা যাচ্ছে।